ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 5 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। তো এটা হচ্ছে রেন্ডার ইমেজ যেটা দেখা যাচ্ছে, দেখে অনেকটা পুরানো বাড়ির মতো মনে হলো। এটা আসলে নতুন বাড়ি এবং এর ডিজাইনটাই এরকমভাবে করা যেন দেখতে মনে হচ্ছে একটু পুরানো আর কি। আর এটা আসলে অনেক বড় এরিয়া নিয়ে, প্লট এরিয়াটা অনেক বড়। মাঝখানে এই বাড়িটা, আর চারপাশে ল্যান্ডস্কেপিং এরিয়া আছে, ইন্টারলক পেভার্স আছে যেন সব দিকে ঘুরে বেড়ানো যায়। ডিটেলস মেজারমেন্টটা আমরা নেক্সট স্লাইডে দেখে নেই। প্লট সাইজ এখানে বলা হচ্ছে যে ইরেগুলার সাইজ, কারণ হচ্ছে দুই পাশে স্ট্রেট লাইন হইল, এক পাশে স্ট্রেট লাইন, অন্য পাশে একটু কার্ভ লাইন। স্ট্রেট লাইনের যেটা সেটা হচ্ছে যে 43.5 মিটার, অন্য পাশে হচ্ছে 55.11 মিটার। তারপরে সামনে এবং পিছনেরটা একেবারে কার্ভ এবং সামনে দুইটা মেজারমেন্ট, এর জন্য এটাকে ইরেগুলার শেপ বলা হচ্ছে। টোটাল প্লট এরিয়া হচ্ছে 19,707 স্কোয়ার ফিট, আর কাঠা হচ্ছে 26.63 কাঠা। যেটা বলছিলাম যে এটা আসলে অনেক বড়। এবং বিল্ট আপ এরিয়া হচ্ছে 6,420 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেটলি কস্ট ধরা হচ্ছে 52 লাখ টাকা। এটা অনেক বেশি বেড়ে যেতে পারে, ফিনিশিং কী ধরনের ইউজ করা হবে সেটার উপর বেস করে, যেটা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে রাখি। এটা জাস্ট বেসিক ফিনিশিং দিয়ে অ্যাপ্রক্সিমেট কস্ট এই বাড়িটা করার জন্য, এবং ফিনিশিংয়ের উপর বেস করে এটা দ্বিগুণ তিনগুণও হয়ে যেতে পারে। আর সেটিং আউটে যদি আমরা দেখি প্ল্যানটাতে, এখান দিয়ে হচ্ছে যে বাড়ির মেইন এন্ট্রেন্স কম্পাউন্ড ওয়াল দিয়ে, আর এইগুলো এই হ্যাসের মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্টারলক, এবং এখানে 3টা গাড়ির পার্কিং। তারপরে এটা হচ্ছে যে বাড়ির এন্ট্রেন্স। এই অংশটাও এই যে ঘুরে বেড়ানোর জন্য চারপাশে আর কি, এবং এই যে কম্পাউন্ড ওয়ালের পাশ দিয়ে ইন্টারলক আছে, একদম পুরো এরিয়াতেই ঘুরে বেড়ানো যাবে। তারপরে এটা হচ্ছে একটা স্টেয়ার, সিঁড়ি, রাউন্ড স্টেয়ার। এটা হচ্ছে ছাদে চলে যাওয়ার জন্য। আর ইন্টারনাল গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য আলাদা সিঁড়ি আছে। তো এটা হচ্ছে সেটিং আউট ডিটেল মোটামুটি। আর আমরা নেক্সট গ্রাউন্ড ফ্লোর এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন দেখে নিচ্ছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে মেন এন্ট্রেন্স, তারপরে হচ্ছে হল থাকবে, একটা লিভিং রুম, ডাইনিং রুম, কিচেন আছে। তারপরে হচ্ছে মেড রুম, স্টোর, শো কিচেন, ফ্যামিলি ডাইনিং, ফ্যামিলি লিভিং, এবং একটা গেস্ট বেডরুম আছে ফার্স্ট ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে যে বিল্ডিংয়ের ভিতরে ঢোকার জন্য টোটাল 5টা অ্যাক্সেস আছে। আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলো নেভিগেট করে দেখে নেই। একটু আগে যেটা বলছিলাম যে টোটাল বিল্ডিং, এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আসার জন্য 5টা অ্যাক্সেস ঢোকার জন্য আর কি। তো এর মধ্যে প্রথম এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, তারপরে এটা একটা অ্যাক্সেস, এবং এই দিক দিয়েও আসার জন্য এই দিক দিয়েও একটা অ্যাক্সেস আছে, এবং এটা একটা অ্যাক্সেস আছে। টোটাল 5টা। তো আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে বাকি এরিয়াগুলা এক এক করে দেখে নেই। যখন মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকবে, এটা হচ্ছে যে মেইন এন্ট্রেন্স, এটা হচ্ছে স্টেপস, এখান দিয়ে মেইন এন্ট্রেন্স। এখানে আসার পরে এটা হলওয়ে থেকে যদি আমরা বাম পাশে আসি, এটা একটা লিভিং রুম, এবং বাইরে দিয়েও সরাসরি অ্যাক্সেস আছে। এটার লিভিং রুমে টোটাল 3টা অ্যাক্সেস, এখান দিয়ে একটা, এবং এখান দিয়ে একটা, 3টা অ্যাক্সেস। তারপরে লিভিং রুম থেকে যদি আমরা একটু সামনে এই পাশটাতে আসি, আর এখানে বলে রাখি যে মাঝখানে যে অংশটা গ্রিন এরিয়া বলা হচ্ছে, এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে রো পর্যন্ত এটা একেবারে ওপেন এরিয়া। সিমিলারলি এই অংশটাও, এই যে ডটেড লাইন দেওয়া আছে ফ্যামিলি লিভিংয়ের ডাবল হাইট, এই অংশটাও একেবারে ছাদ পর্যন্ত 2 ফ্লোর মিলে আর কি খোলা। তারপর চলে আসি আমরা এখানে লিভিং থেকে, আমরা এখান দিয়ে একটু সামনে আসলে এটা হচ্ছে যে ডাইনিং রুমের সাথেই এখানে একটা ওয়াশরুম, এবং এটা একটা টয়লেট। ডাইনিং রুমের অ্যাক্সেস এখান দিয়ে আছে, এই যে হলওয়ে বা মেন যে সার্কুলেশন এরিয়া সেখান দিয়েও আছে। তারপরে হচ্ছে এইখান দিয়ে লিভিং রুম থেকে সরাসরি এখানে ডাইনিং রুমে যাওয়া যাবে। তারপরে এই অংশটা ওপেন এরিয়া। ডাইনিং রুম থেকে এটা হচ্ছে যে এখানে কিচেন টেবিল, এখানে একটা স্টোর আছে। তারপরে সোজা সামনে আসলে এটা হচ্ছে যে কিচেন, মেইন কিচেনটা এখানে, এবং কিচেনের সামনে একটু এই দিকটাতে গেলে এখানে হচ্ছে মেড রুম, এবং এটা মেড বাথরুম। এটা মেড বাথরুমের অ্যাক্সেস কিচেনের ভিতর দিয়ে। তারপর আমরা যদি আরেকটু সামনে আসি, এটা হচ্ছে যে
সিঁড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য, এবং এখানে একটা স্টোর আছে সিঁড়ির নিচের এরিয়াতে আর কি। এবং এইটা আরেকটা অ্যাক্সেস, এটা দিয়েও বাইরে যাওয়া যাবে বা ভিতরে আসা যাবে। টোটাল 6টা অ্যাক্সেস, আমি 5টা বলছিলাম, সরি, টোটাল 6টা অ্যাক্সেস আছে। তারপরে এইটা একটা অ্যাক্সেস, এটা ওই সিঁড়ির নিচে আর কি, স্টোর রুম এখানে। তারপর আরেকটু ডান পাশে আসলে এটা এখানে হচ্ছে একটা শো কিচেন, এবং শো কিচেনের সাথে একটা ডাইনিং টেবিল আছে এখানে। তারপর এইদিকে আরেকটু সামনে আসলে এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং, একটু আগেই বলছিলাম ডাবল হাইট, এটা একেবারে ছাদ পর্যন্ত। তারপর এটা হচ্ছে একটা বেডরুম, এটাকে গেস্ট বেডরুম বলা যায়। এটার জন্য সেপারেট অ্যাক্সেস আছে এবং এই দিক দিয়েও ঢোকা যাবে। এটা হচ্ছে যে গেস্ট বেডরুমের সাথে একটা বাথরুম এবং ড্রেসিং রুম। তো এটা ছিল ওভারঅল গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। আর ফার্স্ট ফ্লোরটাও আমরা দেখে নেই। ফার্স্ট ফ্লোরে স্টেয়ারকেস আছে নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে আসার জন্য। তারপরে একটা লন্ড্রি রুম আছে, মাস্টার বেডরুম, ফ্যামিলি লিভিং, বেডরুম 1, 2, দুইটা বেডরুম থাকবে। আচ্ছা, এবার আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলো নেভিগেট করে দেখে নেই। যেটা বলছিলাম, এটা হচ্ছে যে সিঁড়ি নিচ থেকে উপরে উঠে আসার জন্য। তারপরে সিঁড়ি দিয়ে উঠে এসে সরাসরি এখানে লবিতে চলে আসবে। আর এর আগে গ্রাউন্ড ফ্লোর আমি বলছিলাম যে এই অংশটা এটা খোলা, একেবারে নিচ থেকে ছাদ পর্যন্ত খোলা, এবং এই অংশটাও খোলা। এই যে বয়েড স্পেস যেটা বলা হচ্ছে সেটাও খোলা। তো লবিতে আসার পরে যদি আমরা বাম পাশে আসি, এখান দিয়ে যে দরজাটা দেখা যাচ্ছে এটা দিয়ে এখানে ছাদে চলে যাওয়া যাবে। এটা টেরেস আর কি, জাস্ট ছাদে বসে বা টাইম স্পেন্ড করার জন্য এই অংশটা অ্যাক্সেসেবল। তারপরে এইটার পাশেই এটা হচ্ছে যে লন্ড্রি রুম, ছাদের দরজার সাথে এই পাশে একটু সামনে আসলে বাম পাশে এটা লন্ড্রি রুম, এবং লবি দিয়ে সামনে চলে আসলে এই দিকটা এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথেই এটা হচ্ছে যে ড্রেস রুম, অ্যাটাচ ড্রেস রুম, এবং ড্রেস রুম দিয়ে আর একটু সামনে আসলে এটা হচ্ছে মাস্টার বাথরুম। তারপরে মাস্টার বাথরুম থেকে আর একটু সামনে ডান দিকে আসলে লবি দিয়ে এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিংয়ের সাথে এখানে একটা বালকনি আছে। তারপরে লবি দিয়ে আরেকটু সামনে আসলে এটা হচ্ছে যে বেডরুম 1 সাথে এটা হচ্ছে একটা ড্রেসিং রুম এবং এটা বাথরুম। তারপরে সিঁড়ির ঠিক ডান পাশে এটা বেডরুম 2, এবং বেডরুম 2-র সাথে এটা একটা ড্রেস রুম এবং বাথরুম। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন। আর এই যে রাউন্ড স্টেয়ারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ছাদে যাওয়ার জন্য আর কি, বিল্ডিংয়ের বাইরে দিয়ে সরাসরি ছাদে যাওয়ার জন্য। আর এই যে সিঁড়িটা এটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোর পর্যন্তই, ভিতরে বাইরে কোনো মানে ভিতর দিয়ে ছাদ পর্যন্ত যাওয়া যাবে না, ছাদে যাওয়ার জন্য বাইরের যে রাউন্ড সিঁড়িটা আছে সেটা ইউজ করতে হবে। তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান নিয়ে ডিসকাশন। এবার আমরা লাস্ট উইকে যে ভিডিওটা নিয়ে ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম সেটার একটু ওভারভিউ দেখে নেই। এটা দুইটা রেন্ডার ইমেজ দেখা যাচ্ছে, একটা হচ্ছে সামনের সাইডে আর একটা হচ্ছে পিছনের সাইডে। এটা একটা লেকের পাড়ে, খুবই সুন্দর ডুপ্লেক্স বাড়ি। সামনে একটা গ্যারেজ আছে এবং পিছনের দিকে একটা যে ওভারফ্লো টাইপ সুইমিং পুল আছে, পাশে একটা সিটিং এরিয়া আছে। এটা বাইরের আর কি। আর ভিতরে 5টা বেডরুম আছে, খুব সুন্দরভাবে সাজানো। তো এই ভিডিওটা যদি না দেখে থাকেন, ডিসক্রিপশানে এটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এটা দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এইটা যেটা রেন্ডার ইমেজ দেখা যাচ্ছে এটা বাড়ির ব্যাক সাইডে, পিছনের সাইডে এখানে একটা সুইমিং পুল আছে এবং ফ্রন্ট সাইডের এলিভেশনটাও খুবই সুন্দর। এটা আমরা নেক্সট উইকে ডিসকাস করব। তো এটা যদি এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিওর রেগুলার আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।